বৃশ্চিক রাশির আপনারা যারা রয়েছেন, যে সময়টা আসছে এই সময়ের মধ্যে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে দাদা কেমন আছেন, বলতে শোনা যাবে দাদা মনটা ভালো নাই। এই রকমই বলতে দেখা যাবে, কারণ 17ই জুলাই থেকে 28 নভেম্বর 2025 এই সময়কালের মধ্যে শনি গ্রহ বক্র গতিতে থাকবে, রেট্রোগ্রেড থাকবে, অর্থাৎ শনির গতি মন্থর হচ্ছে। আর শনি গ্রহ কোথায় অবস্থান করে আছে? আপনার পঞ্চম ঘরে, যার ফলে মানসিকতার দিক থেকে যে কোনো বিষয়ে আপনি শুরু করবেন বা চিন্তাভাবনা নিয়ে চলছেন, সেই সমস্ত ক্ষেত্রে টেনশন একটু মনের মধ্যে থাকবে। এবং পূর্বে যারা কোনো রকম ক্ষেত্রে অ্যাডভান্স দিয়েছেন, কোথাও ভূমি কিনবেন, অ্যাডভান্স দিয়েছেন, সেক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন। না পাবেন পূর্বের অ্যাডভান্স ফেরত, বা আপনি পুনরায় যে যতটুকু বাকি আছে দেবেন, সে অর্থ জোগাড় করতে একটু সমস্যা আপনাদের হবে। আপনি কাউকে বিশ্বাস করে কোনো কিছু বলবেন, সেই ব্যক্তি কিন্তু আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে। বা আপনি যে কাজগুলো করছেন পূর্বের মতো এনার্জি নিয়ে আপনি করছেন, সেই কাজের ততটা কিন্তু মান্যতা আপনি নাও পেতে পারেন। তাই বারংবারই বা প্রায়শই এই সময়কালের মধ্যে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করেন দাদা কেমন আছেন, দিদি কেমন আছেন, একটি কথা বলতে শোনা যাবে, না দাদা মনটা খুব একটা ভালো নাই। কারণ মানসিকতার মধ্যে প্রভাব নিয়ে আসবে। শনি গ্রহ এই যে বক্রগতিতে আসছে, অর্থাৎ ধীর গতি মন্থর গতিতে আসছে, আমাদের মধ্যে কিন্তু ধৈর্য এগুলো কিন্তু নিয়ে আসতে হবে। কারণ শনি গ্রহ অনেকটা সময় আমাদের মধ্যে পূর্ব কাজের কিছু সেটা পুনর্মূল্যায়ন করে থাকেন। তাই মনের মধ্যে ধৈর্য সংযম এগুলো আনতে হবে। যে কোনো জিনিসে আপনি যে চেষ্টা রাখছেন করছেন, সেটা একটি সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। তাই যে কোনো ক্ষেত্রেই যতই আপনি এফেক্ট দিন না কেন, যতই চেষ্টা করুন না কেন, সেটা কিন্তু একটি সময় নির্ধারিত সময় হবে। এবং যারা কোনো রকমভাবে ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনি হয়তো চাইছেন বিবাহ করবেন, সেক্ষেত্রে কিছুটা কিন্তু পারিবারিক সমস্যা হতে পারে। বা আপনি যে বলছেন বিবাহের জন্য, সেক্ষেত্রে এই মুহূর্তে বিপরীত দিকে রাজি নাও হতে পারে। এবং আপনাদের পারিবারিক কোনো রকম সমস্যা, বিশেষ করে যারা বড় ফ্যামিলির রয়েছেন, পারিবারিক সমস্যা সেটা কিন্তু বিবাহিত, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেখানে কিন্তু এর প্রতিফলিত হতে পারে। বা পূর্বের কারোর সঙ্গে হয়তো আপনার সম্পর্ক ছিল বিবাহিত হওয়ার আগে, বিবাহিত হয়ে গেছে, সেই সম্পর্ক কোনো ক্রমে আবার চলে এলো, অর্থাৎ সেই যে সম্পর্কটা ছিল সেটা সম্পর্ক এলো না, সেই সম্পর্কের বিষয়টা জানাজানি হয়ে গেল। এইরকম কিছু উপলব্ধি আপনারা করতে পারবেন। এবং আপনারা এই সময় অবশ্যই যে সিদ্ধান্তগুলি নেবেন, মনের মধ্যে হৃদয়ের মধ্যে বারংবার সেই সিদ্ধান্ত নিয়ে আপনি কিন্তু বিচলিত হবেন। তবে একটি সিদ্ধান্ত আপনার কিন্তু বারংবার ভাবা প্রয়োজন আছে। সমস্ত কিছু কিন্তু হৃদয় দিয়ে সিদ্ধান্ত নেবেন না, কিছু চিন্তাভাবনারও বিষয় আপনাদের আছে। সেই চিন্তাভাবনাটা অবশ্যই পারফেক্ট চিন্তাভাবনা করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এবং আপনারা পূর্বের কোনো কাজে সেখানে কিন্তু সফলতা পাবেন। অর্থাৎ পূর্বের কোনো কাজ জটিলতা রয়েছে, আটকে রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে হয়তো আপনি ভাবেননি যে এই ক্ষেত্রে আর কিছু হতে পারে, ঠিক মধ্যিখান বরাবর, মাঝ বরাবর আটকে আছে, মধ্যবর্তী ক্ষেত্রে আটকে আছে, সেই কাজে কিন্তু অগ্রগতি হবে। এবং সেটা কিন্তু আপনার দিক থেকে একটি ভালো খবর হতে পারে। এই রকম এমতো অবস্থায় পরিস্থিতিতে মন ভালো নাই কথাটা বিপরীত দিকে শুনবেন, তা সত্ত্বেও কিন্তু এই ক্ষেত্রটা আপনাদের ভালো বলা যেতে পারে। আর্থিক ক্ষেত্র নিয়ে একটু চিন্তা মনের মধ্যে বৃদ্ধি হবে। কম বেশি সবাই আর্থিক বিষয় নিয়ে চিন্তা থাকে। তবে এই যে বক্রগতিতে আসছে শনি গ্রহ, যার ফলে আপনি যে ক্ষেত্রে যতটুকু আশা রেখেছেন, একটু তো কাজ করছেন, প্রত্যেকটা মানুষের আশা থাকে এই ক্ষেত্রে আমি এতটুকু শ্রম দিচ্ছি, বা এতটুকু সময় দিচ্ছি, বা এতটুকু পণ্যের দামটা রেখেছি, আমি এতটুকু পাবো। সেই যে মানসিকতা মনের মধ্যে নিয়ে আপনি চলছেন বা করছেন, ততটুকু কিন্তু পাবেন না। তাই সেগুলো কিন্তু আপনাকে আগে থেকেই কিন্তু জেনে যেতে হবে। অর্থাৎ সময়টা বা পরিস্থিতি এই রকম গতি প্রকৃতি দেখতে পাওয়া যাচ্ছে, যার ফলে আগে থেকেই কিন্তু আপনাকে চিন্তাভাবনা নিয়ে সমস্ত যাই করছেন বা যে কোনো ক্ষেত্রে অগ্রগতি রাখবেন, সেটা অবশ্যই চিন্তাভাবনা করে আপনাকে অগ্রগতি রাখতে হবে। কারণ সময়কে আমাদের গুরুত্ব দিতেই হবে।
সময়কে গুরুত্ব দিয়ে চলতে হবে, নিজের কাজের প্রতি আপনাকে আস্থা রাখতে হবে। যদি আপনি সত্যিকারের সেই কাজের পারদর্শী হয়ে থাকেন, নিজের কর্মদক্ষতার প্রতি যদি আপনার আস্থা থাকে, তাহলে যে কোনো পরিস্থিতি আসুক না কেন সেখান থেকে কিন্তু আপনি নিজেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারবেন, অর্থাৎ একটি গার্ড করতে পারবেন, নিজের মধ্যে পজিটিভ বলয় তৈরি করতে পারবেন। যারা ব্যবসা করছেন, আপস অ্যান্ড ডাউন থাকে, এই সময় কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয়ে একটু চিন্তা মনের মধ্যে বৃদ্ধি হবে। তাই এই সময় আপনারা যে কোনো ক্ষেত্রে বেশি ঝুঁকি নিতে যাবেন না, বা বিজনেস হয়তো একটু আপনাদের তেমন চলছে না, টেনশন নেবেন না, কারণ ওঠানামা জীবনে থাকে। তবে এর কিন্তু কিছু প্রতিকারও আছে। যেহেতু শনি গ্রহ এই যে রেট্রোগ্রেড হচ্ছে, শনি গ্রহ থেকে কিছু নেগেটিভ প্রভাব আমাদের জীবনে আসতে পারে। তার জন্য অবশ্যই আপনারা শনি দেবের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন। ওম সৌম শনিশ্বরায় নমঃ এই মন্ত্র আপনি 108 বার জপ করতে পারেন। সেখানে যথেষ্ট মনের মধ্যে আপনার পজিটিভ এনার্জি তৈরি হবে, এবং সেই পজিটিভ এনার্জি তৈরি হওয়ার ফলে মনের মধ্যে যে ভারাক্রান্ত ভাব, অর্থাৎ বিপরীত দিকে বলতে দেখা যাবে মন ভালো নেই, সেই জায়গাটা অনেকটা কিন্তু আপনি কভার করতে পারবেন। অর্থাৎ আপনার আশানুরূপ কিছু ফল আপনার জীবনে ঘটতে পারে। সেটা আপনার পার্সোনাল বিবাহিত জীবনে হতে পারে, আপনি যে কাজের মধ্যে পূর্বে আশা রেখেছেন সেই কাজে আরও কিছু শ্রীবৃদ্ধি করতে চাইছেন, বা আর্থিক নিয়ে একটু চিন্তা মনের মধ্যে রয়েছে। এই সব ক্ষেত্রে আপনার মনের মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হবে, যার ফলে আপনারা অগ্রগতি রাখতে পারবেন। তবে এই যে 17 জুলাই থেকে 28 নভেম্বর 2025 এই সময়কালের মধ্যে শনি গ্রহ বক্রগতিতে আসছে বা রেট্রোগ্রেড হচ্ছে, এই যে মধ্যেখানে যে মাস পাচ্ছেন আপনারা, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই যে এই সময়কালের মধ্যে অন্যান্য গ্রহের কিন্তু ঘর পরিবর্তন করছে, মনে রাখবেন। অন্যান্য গ্রহের ঘর পরিবর্তন অনুসারে সামগ্রিক যখন আপনি মাসিক রাশিফল শুনবেন, সেখানে সবকটি গ্রহের একটি বিচার বিশ্লেষণ করে সামগ্রিক একটি ফলাফল উঠে আসে, সেটাকেই বলা হয় মাসিক রাশিফল। তাই বৃশ্চিক রাশি আপনারা যারা রয়েছেন, ওভারঅল শনি গ্রহ এই যে বক্রী থাকার ফলে আপনাদের যেটি বিষয় উঠে আসছে, মন ভালো না থাকা বক্তব্যটা রাখতে দেখা যাচ্ছে, সেটি নিয়ে আলোচনা করলাম, বা অন্যান্য ক্ষেত্রে কি আপনাদের জীবনে প্রভাব নিয়ে আসতে পারে সেটি আলোচনা করলাম। মাসভিত্তিক রাশিফল শুনবেন, সেখানে অবশ্যই আপনি জানতে পারবেন কোন মাসে কতটুকু আপনাদের জীবনে ভালো কিছু নিয়ে আসতে পারে, ভালো কিছু আপনাদের জীবনে ঘটতে পারে। তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বৃশ্চিক রাশি আপনারা যারাই রয়েছেন। তবে এত কিছু আপনি যে শুনলেন, যে শনি গ্রহ থেকে নেগেটিভ কিছু, অন্যান্য গ্রহের একটি আপনাদের ভালো সুখবর জানিয়ে রাখি। যারা আপনারা একটু ইন্টারেস্ট রাখেন বা মনে মনে ভাবেন আকস্মিক আপনাদের জীবনে কোনো অর্থ আসুক, বড় পরিবর্তন আসুক, এই যোগটাও কিন্তু থাকছে, মনে রাখবেন। এই যোগটাও থাকছে। যারা লটারি ইত্যাদি ক্ষেত্রে আকস্মিক কিছু মনে মনে আশা রাখেন, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ থাকছে, এবং সেটি থাকছে জুলাই মাস তো এখন চলছে, এখন থেকে কিন্তু যোগটা আছে, এবং এটি থাকবে অক্টোবর মাসের 19 তারিখ পর্যন্ত। অন্যান্য গ্রহের সামগ্রিক অবস্থান অনুসারে সেটি আমি বললাম। ওভারঅল এই যে শনি গ্রহ বক্রী থাকার ফলে কেমন পরিস্থিতির মধ্যে আপনারা পড়ছেন বা কী আপনাদের মনের মধ্যে আসছে, সেগুলো আমি উপস্থাপন করলাম। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।